আসসালামু আলাইকুম। আমি আজকে এসেছি মসজিদে নববীর চত্বরে। আপনাদের সাথে মসজিদে নববীর এই চত্বরের আশেপাশের দৃশ্যসমূহ এবং মসজিদে নববীর ভিতরের যে স্থাপত্যশৈলী এবং সৌন্দর্য সেটি শেয়ার করব ইনশাআল্লাহ। এবং মদিনা শহরে এসে মদিনার এই মসজিদে নববীর আশেপাশের যে মসজিদগুলো রয়েছে এবং জান্নাতুল বাকি যে কবরস্থান রয়েছে সেই কবরস্থানের ভ্রমণের বিস্তারিত তুলে ধরব ইনশাআল্লাহ। পৃথিবীর মানচিত্রে এমন একটি শহর আছে যেখানে পৌঁছালে হৃদয়ের সব হাহাকার মুছে যায়, আত্মায় নামে পরম প্রশান্তি। সেটি হলো মদিনা আল মোনাওয়ারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর। আর এই শহরের মধ্যমণি হয়ে দাঁড়িয়ে আছে মসজিদে নববী। ইসলামের ইতিহাসের সাক্ষী এই মসজিদটি শুধু একটি ইমারত নয়, এটি কোটি মুমিনের আবেগের ঠিকানা। আজকের বিস্তারিত ব্লগে আমরা প্রবেশ করছি মসজিদে নববীর ভিতর, দেখব এর বাইরের আধুনিক স্থাপত্য এবং খুঁজে বের করব এর চারপাশে লুকিয়ে থাকা প্রাচীন মসজিদগুলোর অজানা ইতিহাস। মসজিদে নববীর অভ্যন্তরীণ রহস্য ও আধ্যাত্মিকতা কেমন? মসজিদের ভেতরটা যেন এক টুকরো জান্নাত। এর প্রতিটি কোণ ইসলামের সোনালী যুগের কথা বলে। মসজিদের ভিতরে প্রবেশ করার আগ মুহূর্তে যে বিশাল চত্বর, এটি মসজিদের নববীর বিশালত্বেরই এক প্রমাণ। মসজিদের বাইরের এই আঙিনা আধুনিক বিশ্বের অন্যতম সেরা স্থাপত্যের নিদর্শন। এই বিশালাকার ছাতাগুলো মসজিদের উত্তর ও দক্ষিণ দিকের আঙিনায় 250টি বিশাল ছাতায় বসানো আছে। দিনের বেলা এগুলো যখন ধীরে ধীরে ডানা মেলে তখন এক অপূর্ব অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়। প্রতিটি ছাতা প্রায় 15 মিটার উঁচু এবং এগুলো রোদ ও তাপ থেকে মুসল্লিদের রক্ষা করার জন্য অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি করা হয়। আর যেই টাইলসগুলো এবং মার্বেল পাথরগুলো এখানে ব্যবহার করা হয়েছে সেগুলো সবই শীতল। এখানকার সাদা মার্বেল পাথরগুলো গ্রিস থেকে আনা হয়েছে। এই পাথরগুলোর বিশেষত্ব হলো প্রচণ্ড উত্তাপেও এগুলো গরম হয় না। মসজিদের ভেতরে সাদা ও সবুজ কার্পেট বেছানো একটি বিশেষ স্থান রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ঘর এবং আমার মিম্বারের মধ্যবর্তী স্থানটি জান্নাতের বাগানসমূহের একটি বাগান। এখানে 2 রাকাত নামাজ পড়া প্রত্যেক হাজির পরম আকাঙ্ক্ষা। এখানকার স্তম্ভগুলোর গায়ে সোনালি হরফে ক্যালিগ্রাফি করা হয়েছে যা এর গাম্ভীর্য বাড়িয়ে দেয়। মসজিদের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত সেই পবিত্র হুজরা যেখানে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিরনিদ্রায় শায়িত রয়েছেন। এর ঠিক ওপরেই অবস্থিত পৃথিবীখ্যাত সবুজ গম্বুজ, যা মদিনার আকাশের নিচে এক অনন্য শোভা। দেখতেই পাচ্ছেন এই সবুজ গম্বুজটি কেমন মসজিদে নববীর সৌন্দর্য প্রকাশ করছে। আধুনিক প্রকৌশলের এক বিস্ময় হলো মসজিদের ভিতরের বিশালাকার এই বিশাল গম্বুজগুলো। দিনের বেলা এগুলো স্বয়ংক্রিয়ভাবে সরে গিয়ে আকাশ উন্মুক্ত করে দেয়, ফলে ভেতরে প্রাকৃতিক আলো ও বাতাস চলাচল করতে পারে। মসজিদের ভেতরে 8টি স্তম্ভ বা খুঁটি রয়েছে যেগুলোর ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন, প্রতিটি স্তম্ভের গায়ে এখন সুন্দর করে নাম লিখে দেওয়া হয়েছে যাতে দর্শনার্থীরা সহজেই চিনতে পারেন। মসজিদে নববীর 10টি সুউচ্চ মিনার আকাশ ছুঁয়েছে। এখান থেকে যখন মদিনার বাতাসে আজানের ধ্বনি প্রতিধ্বনিত হয় তখন পুরো শহর এক শান্তিময় নিস্তব্ধতায় ডুবে যায়। প্রতিটি মিনারের কারুকাজ ও আলোকসজ্জা রাতে মসজিদকে এক অন্যরকম মায়াবী রূপ দান করে। আপনারা দেখতেই পাচ্ছেন হাজার হাজার মুসল্লি কিভাবে নামাজ পড়ার জন্য মসজিদের দিকে ছুটে যাচ্ছে। আর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক ভ্রমণ করার জন্য এখন পারমিট দেওয়া থাকে। সেই পারমিট আদায় করার জন্য মানুষের যেন এক চরম আকাঙ্ক্ষা হৃদয়ে কোণে থাকে। দীর্ঘ সিরিয়াল মেনটেন করেও মানুষ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক ভ্রমণ করার জন্য একটুও কুণ্ঠাবোধ করে না। বিভিন্ন স্তরের নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রওজা মুবারক ভ্রমণ করতে যেতে হয়, যেখানে রিয়াজুল জান্নাহ সহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজার শরীফ রয়েছে।
আমি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি রিয়াজুল জান্নায় প্রবেশের পথ। এই কার্পেটের পথ ধরেই রিয়াজুল জান্নার ভিতরে প্রবেশ করতে হয়। প্রবেশ করতেই সেখানে 2 রাকাত নামাজ পড়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে যেতে হয়। এর যেই অবয়ব, এর যে গঠন, মনে হয় জান্নাতের টুকরো। আর দেখেন মানুষ এখানে নামাজ পড়ছে কত গভীর মনোযোগ দিয়ে। ইসলামের এক সৌন্দর্য প্রকাশ হয় এখানে। আর এখানে প্রবেশ করতেই এক অনাবিল শান্তি মনের মধ্যে কাজ করে। আর এখানে পানি খাওয়ারও সুব্যবস্থা, জমজমের পানি খাওয়ারও সুব্যবস্থা রাখা হয়েছে। বিভিন্ন নিয়মকানুন এবং নিরাপত্তার মাধ্যমে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রওজা মোবারক এবং রিয়াজুল জান্নাকে খুব সুন্দরভাবে ব্যবস্থাপনার মাধ্যমে সৌদি সরকার এক অনন্য দৃষ্টি স্থাপন করেছেন। এই রিয়াজুল জান্নার ভিতরকার যে সৌন্দর্য এবং পরিবেশ, সেটি আপনারা এখন দেখতে পাচ্ছেন। রিয়াজুল জান্নাহ থেকে 2 রাকাত নামাজ পড়ার পর আমি এবার যাচ্ছি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের প্রবেশ পথে। এখন আপনারা দেখতে পাচ্ছেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বারটি, এবং এর ঠিক বাম পাশেই রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক, যেগুলো খুব সুন্দরভাবে, গাম্ভীর্যভাবে যত্ন করে রাখা হয়েছে দর্শনার্থীদের দেখানোর জন্য এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি হিসাবে খুব সুন্দরভাবে সংরক্ষণ করার জন্য। এর ভিতরের পরিবেশ সত্যিই এক জান্নাতের অবয়ব দেয় এবং জান্নাতের অনুভব নিয়ে আসে এবং মনের মধ্যে এক অন্যরকম প্রশান্তি কাজ করে। এর আগে আমি আপনাদের ভিডিওতে শেয়ার করেছিলাম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে সালাম পেশ করার যেই নিয়মটি বা সালাম পেশ করার যেই মুহূর্তটি। রিয়াজুল জান্নাহ থেকে এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক ভ্রমণ শেষে এবার মসজিদে নববীর চারপাশের দৃশ্য, পরিবেশ আপনাদের সাথে শেয়ার করব। চারপাশে হেঁটে এর আঙিনা আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব। سبحان الله والحمد لله الله أكبر نور في قلبي كل نفس نذكر اسمك يا ربي أنت الهادي لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله يا رحمن يا رحيم ترفع قلبي فوق الغموم كل الدنيا زائل أنت الحي القيوم حسبنا الله ونعم الوكيل أنت مولانا نعم النصير يا رحمن يا رحيم اغفر لنا أنت الكريم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله
বন্ধুরা, এবার আপনাদের সাথে আমি শেয়ার করব মসজিদে নববীর আশেপাশের ঐতিহাসিক মসজিদ সমূহের ইতিহাসের পদচিহ্ন। মসজিদে নববীর খুব কাছেই বেশ কিছু ছোট ছোট মসজিদ রয়েছে, যেগুলোর সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীদের গভীর স্মৃতি জড়িত। আপনারা এখন যেই মসজিদটি দেখতে পাচ্ছেন সেটি হলো ঐতিহাসিক মসজিদ আল গামামা। মসজিদে নববীর দক্ষিণ পশ্চিম দিকে গেট নম্বর 6-এর কাছে এটি অবস্থিত। গামামা শব্দের অর্থ মেঘ। ইতিহাসের মতে একসময় মদিনায় প্রচণ্ড খরা দেখা দিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে দাঁড়িয়ে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ পড়েন। তখন আকাশ ভেঙে মেঘ এসেছিল এবং বৃষ্টি শুরু হয়েছিল। বর্তমানে এটি একটি সুদৃশ্য প্রাচীন অটোমান স্থাপত্যের মসজিদ হিসেবে দাঁড়িয়ে রয়েছে এবং এর চারপাশে আলোকসজ্জার মাধ্যমে খুব সুন্দরভাবে এর সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে এবং মনোরম এক প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করা হয়েছে। এবং এই মসজিদে নববীর আশেপাশে পার্কের মতো একটি পরিবেশ তৈরি করা হয়েছে এইখানকার 3-4টি ঐতিহাসিক মসজিদ নিয়ে। এখানে রয়েছে ফুড কোর্ট এবং কেনাকাটার সুব্যবস্থা। এই মসজিদে গামামায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টি ঈদের নামাজ পড়েছিলেন এবং সেখানে বৃষ্টির জন্য দোয়া করেছিলেন। তারপর আল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়া কবুল করে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছিলেন। এই মসজিদগুলো আমরা ভ্রমণ করতে গেলে ঐতিহাসিক সাক্ষী হিসেবে আমরা হয়তো অনেক কিছু জানতে পারবো এবং এখানে বিভিন্ন ব্যানারে, পোস্টারে মসজিদের ইতিহাসগুলো খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আমি মসজিদটির চারপাশে ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি মসজিদের স্থাপত্যশৈলী, মসজিদটির গঠন এবং চারপাশের সৌন্দর্য, মসজিদকে ঘিরে তৈরি করা বাগান, সুন্দর আলোকসজ্জা এবং অপূর্ব মনোরম পরিবেশ, যা সত্যি এক অনন্য ইসলামিক পরিবেশ সৃষ্টি করেছে। মসজিদে নববীর চারপাশে সৌন্দর্যকে আরও বৃদ্ধি করেছে এই মসজিদে আল গামামা এবং এর আশেপাশের যেই মসজিদগুলো। মসজিদ আল মুসালা, যেটা আল গামামা মসজিদ নামেও পরিচিত, মানে আল গামামা মসজিদের আরেকটি নাম এই মসজিদ আল মুসালা। এর গঠন দেখেন সামনের দিকে কীরকমভাবে ব্যতিক্রমভাবে উপস্থাপন করা হয়েছে। অটোমান সাম্রাজ্যের স্থাপত্য ইসলামের এক অনন্য নিদর্শন। মসজিদে নববীর স্থাপত্য শিল্প থেকে এগুলোর স্থাপত্য অন্যরকম এবং এর ভিতরে অনেকেই নামাজও আদায় করছেন। আর চারপাশের যে সৌন্দর্য, প্রকৃতি এবং এর যে লাইটিং, সেটা অন্যরকম এক সৌন্দর্য বর্ধন করেছে। গামামা মসজিদের ঠিক পাশেই মসজিদে আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাগণ তাদের শাসনামলে এখানে ঈদের জামাত পড়তেন। যদিও এখন এগুলোতে নিয়মিত নামাজ হয় না, তবুও দর্শনার্থীদের জন্য এগুলো ইসলামের আদি যুগের এক জীবন্ত সাক্ষী হয়ে আছে। এবং চারপাশে যেভাবে সৌদি সরকার এগুলোর ইতিহাস সংরক্ষণ করেছেন এবং এগুলো দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রেখেছেন, ভ্রমণ করার জন্য সুযোগ করে দিয়েছেন, এগুলো ইসলামের ইতিহাসকে আরও বর্ধিত করবে এবং ইসলামের সৌন্দর্যকে বিশ্ববাসীর সামনে তুলে ধরবে। এবং আমরা বিভিন্ন বই পুস্তকে যেই ইতিহাস পড়ি, খলিফাদের শাসনামল সম্পর্কে জানি, এগুলো তার জীবন্ত সাক্ষী। মসজিদে নববীতে তারা কিভাবে তাদের শাসন পরিচালনা করতেন, কোথায় নামাজ পড়তেন, কোথায় ঈদের নামাজ পড়তেন এবং বৃষ্টির জন্য বা অন্যান্য বিরূপ পরিস্থিতিতে তারা কিভাবে আল্লাহর ইবাদত করতেন, এই মসজিদগুলো যেন তার জীবন্ত সাক্ষী হিসেবেই থাকবে। মসজিদে নববীতে আপনারা মদিনায় ভ্রমণ করতে আসলে অবশ্যই আশেপাশের জায়গাগুলো হেঁটে দেখবেন এবং এগুলোর ঐতিহাসিক ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করবেন। অবশ্যই আপনাদের হৃদয়ে এক অন্যরকম প্রশান্তি কাজ করবে। এইসব ছোট ছোট ইসলামিক ঘটনা আমাদেরকে ইসলামের আরও গভীর ইতিহাস জানার ব্যাপারে উদ্বুদ্ধ করবে এবং আমরা কিভাবে ইসলামকে আরও মহিমান্বিত করতে পারি সেই ব্যাপারে আমাদের মন মানসিকতা আরও উন্মুক্ত হবে।
ইনশাআল্লাহ। سبحان الله والحمد لله الله أكبر نور في قلبي كل نفس বন্ধুরা, এবার আপনাদেরকে আমি নিয়ে এসেছি মসজিদে নববীর ঠিক দক্ষিণ দিকে ৭ নম্বর গেটের উল্টো পাশে অবস্থিত একটি আধুনিক ভবন, বর্তমানে মদিনার অন্যতম প্রধান আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। এটি হলো ইন্টারন্যাশনাল মিউজিয়াম অফ দ্য প্রফেট লাইফ অ্যান্ড ইসলামিক সিভিলাইজেশন। আপনি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে চোখের সামনে জীবন্ত হয়ে উঠতে দেখতে চান, তবে এই জাদুঘরটি আপনার তালিকার শীর্ষে থাকা উচিত। আমি এখন আপনাদের সাথে এই জাদুঘরের ভেতরকার বিস্ময়কর জগৎ সম্পর্কে জানানোর চেষ্টা করব। এই মিউজিয়ামটি কেবল কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সংগ্রহশালা নয়, এটি অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, মহানুভবতা এবং ইসলামের সোনালী সভ্যতার এক ডিজিটাল প্রদর্শনী। মুসলিম ওয়ার্ল্ড লীগ এর তত্ত্বাবধানে নির্মিত এই জাদুঘরটি বিশ্বজুড়ে ইসলামের সঠিক বার্তা পৌঁছে দেওয়ার এক অনন্য মাধ্যম। জাদুঘরের ভিতরে আপনারা কি কি দেখতে পাবেন? মূল আকর্ষণই বা কী? মক্কা ও মদিনার হলোগ্রাফিক মডেল। এখানে 3D এবং হলোগ্রাফিক প্রযুক্তির মাধ্যমে দেখানো হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মক্কা ও মদিনা শহর কেমন ছিল, তার ঘর, মসজিদে নববীর আদি কাঠামো এবং মদিনার অলিগলি দেখে আপনি মুহূর্তেই 1400 বছর আগের সেই সময়ে হারিয়ে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত আসবাবপত্র, তার ব্যবহৃত জিনিসপত্র, খাবার দাবার, পোশাক এবং যুদ্ধের সরঞ্জামগুলোর নিখুঁত প্রতিরূপ এখানে এমনভাবে রাখা হয়েছে যে দেখলে আপনি হয়তোবা ওই সময়টাতে চলে যাবেন এবং অনুভব করতে পারবেন। জাদুঘরটির দেয়ালে এবং বড় পর্দায় ইন্টারেক্টিভ সিনেম্যাটিক ভিডিওর মাধ্যমে সিরাতের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো, হিজরত, বদরের যুদ্ধ সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বিজ্ঞানের সাথে কোরআনের সম্পর্ক এবং মহাবিশ্বের সৃষ্টিতত্ত্ব নিয়ে আধুনিক প্রজন্মের দর্শকদের জন্য অত্যন্ত আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হয়েছে। এখানে বাংলাসহ বিশ্বের প্রধান প্রধান ভাষায় ভিডিও ও অডিওর গাইডের ব্যবস্থা করা হয়েছে, ফলে ভাষা এখানে কোনো বাধা হয়ে দাঁড়াবে না। স্মার্ট টেকনোলজি ব্যবহার করা হয়েছে, অগমেন্টেড রিয়েলিটি AR এবং ভার্চুয়াল রিয়েলিটি VR ব্যবহার করা হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওতে। এখানে প্রদর্শিত প্রতিটি তথ্য অত্যন্ত দক্ষ আলেম এবং গবেষক দ্বারা যাচাইকৃত। পরিবারসহ ভিজিট করার জন্য এটি অন্যতম একটি সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা হয় এবং এখানে আসলে আপনি ইসলামের বিস্তারিত বিষয়ে খুব সহজেই জানতে পারবেন। এটি মসজিদে নববীর দক্ষিণ চত্বরে কিবলা দিকের ঠিক সামনেই অবস্থিত। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি মসজিদে নববীর আশেপাশেই হেঁটে দেখার মতো যেই নিদর্শনগুলো রয়েছে, যে আশেপাশের মসজিদগুলো রয়েছে, এগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, দেখিয়েছি এবং জাদুঘর সম্পর্কেও জানিয়েছি, যেগুলো আপনারা পায়ে হেঁটেই 2 থেকে 5 মিনিটের মধ্যেই চলে যেতে পারবেন এই জায়গাগুলোতে। মসজিদে নববীর আশেপাশেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই জায়গাগুলো। ঠিক তেমনই একটি জায়গায় আমি আপনাদের এখন নিয়ে এসেছি, জান্নাতুল বাকি, যেখানে চিরনিদ্রায় শায়িত ইসলামের ইতিহাসের শ্রেষ্ঠ নক্ষত্ররা। এক পবিত্র নীরবতার শহর। মসজিদে নববীর ঠিক পূর্ব পাশে অবস্থিত একটি বিশাল প্রাঙ্গণ, যার চারপাশ ঘিরে রয়েছে উঁচু দেয়াল। এটি কেবল একটি কবরস্থান নয়, এটি ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পবিত্রতম সমাধিস্থল, জান্নাতুল বাকি। এখানে পা রাখলে মনে হয় সময় থমকে দাঁড়িয়েছে। হাজার হাজার সাহাবী, নবী পরিবারের সদস্য এবং ইসলামের মহীয়সী নারীদের স্মৃতি এই মাটির পরতে পরতে মিশে আছে। আজকের ব্লগে আপনাকে আমি সেটাই দেখানোর চেষ্টা করব। এই ব্লগের শেষাংশে বাকি অংশটুকু দেখার অনুরোধ রইল। বাকি শব্দের অর্থ এমন এক বিস্তীর্ণ ভূমি যেখানে অনেক গাছ ছিল। ইসলামের আগমনের আগে এখানে গারকদ নামক এক প্রকার কাঁটাযুক্ত গাছ ছিল বলে একে বাকি আল গারকাদও বলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করার পর মুসলমানদের দাফনের জন্য একটি নির্দিষ্ট জায়গার প্রয়োজন অনুভব করেন।
আল্লাহ নির্দেশে তিনি এই স্থানটিকে নির্বাচন করেন। প্রথম সাহাবী হিসেবে এখানে দাফন করা হয় আনসার সাহাবী আসআদ বিন জুরারাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আর মুহাজিরদের মধ্যে প্রথম দাফন করা হয় উসমান বিন মাউজুন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। জান্নাতুল বাকিতে প্রায় 10,000-এরও বেশি সাহাবী দাফন করা হয়েছে। যদিও বর্তমানে সেখানে কোনো নামফলক বা মাজার নেই, তবুও ইতিহাসের বর্ণনা অনুযায়ী প্রধান প্রধান সমাধিগুলোর অবস্থান চিহ্নিত করা যায়। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবীজির চাচা হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে শায়িত আছেন বলে জানা যায়। উম্মুল মুমিনুন নবীর পত্নীগণ হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাদে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাকি সকল স্ত্রী এখানে চিরনিদ্রা শায়িত রয়েছেন। একসময় জান্নাতুল বাকির বিশিষ্ট ব্যক্তিদের কবরের উপর গম্বুজ স্থাপন করা ছিল, যার মাধ্যমে শিরক করা হতো। তাই বর্তমানে আর এগুলো ভেঙে দেওয়া হয়েছে। বর্তমানে ফজর এবং আসরের নামাজের পর এখানে ভ্রমণ করতে দেওয়া হয়।